তৃণমূলের পতাকায় যদি হাত পড়ে, দলের যদি কেউ কোনো ক্ষতি করতে চায় তাহলে তার হাতটা কেটে দেব। ভরা সভায় এই পরামর্শ দিলেন তৃণমূলের একজন বিধায়ক। কোনো রাগঢাক নয়, একেবারে প্রকাশ্য সভায় এই হুঁশিয়ারি দিচ্ছেন শাসক দলের এক জনপ্রতিনিধি। রাজ্য 2026-এর ভোট ঘোষণার আগে শুধুমাত্র এসআইআরে কি করণীয়, সভায় দলের ছেলেদের সামনে সেই পরামর্শ দিচ্ছিলেন একজন তৃণমূল বিধায়ক। একবার ভাবুন, তাহলে ভোট যত এগিয়ে আসবে রাজ্যের কি পরিস্থিতি হবে। একজন বিধায়কের এই উস্কানিমূলক মন্তব্যে উদ্ভূত হয়ে সত্যিই যদি কেউ এই পদক্ষেপ নেন তাহলে কি হবে। যদিও ওই তৃণমূল বিধায়কের সেই সমস্ত ভাবনা চিন্তা করার সময় নেই, অন্তত বক্তব্য শুনে তো তাই মনে হচ্ছে। এই তৃণমূল বিধায়ক তিনি যে বক্তব্য রেখেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমরা যে তৃণমূল বিধায়কের কথা বলছি তিনি হুগলির তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। একই সঙ্গে এসআইআর থেকে বাঁচতে তৃণমূলের পতাকা ধরা এবং মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির সমাবেশে যাওয়ারও পরামর্শ দিচ্ছেন তিনি। এসআইআর এর বিরোধিতায় রবিবার 2রা নভেম্বর তারকেশ্বর সন্তোষপুর পঞ্চায়েত এলাকায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে এসআইআর নিয়ে কি করণীয়, কিভাবে দল কাজ করবে, মানুষকে কিভাবে সাহায্য করবে, এই সমস্ত কিছু নিয়ে তিনি কথা বলছিলেন। পাশাপাশি এসআইআর নিয়ে বিজেপিকেও নিশানা করেন তৃণমূল বিধায়ক। সেখান থেকেই তিনি বলেন যে আমাদের মাঝে তোমাদের ও পতাকা আছে, আমাদের ছেলেরা সুশিক্ষিত, মহিলারা অত্যন্ত নিয়ন্ত্রিত, তোমাদের একটা পতাকাতেও হাত দেয়নি, কিন্তু এরপর যদি একটাও তৃণমূলের পতাকায় হাত পড়ে তাহলে যে হাতটা দেবে সেই হাতটা কেটে দেব। আমি চিরকাল তারকেশ্বরের উন্নয়নের জন্য কাজ করেছি, এবার যদি কেউ দলের ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেই কাজটা করব। যে এই হাত পতাকায় পড়বে সেই হাত চিরকালের মতো কেড়ে নেব, এই বলে সাবধান করলাম। পাশাপাশি তিনি আরো বলছেন যে যদি তোমরা এরকম চাও তাহলে কিন্তু আমরা কোনো রকম ভাবে কোনো বিনয় করব না। কি বলছেন তিনি শোনাবো। যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, যে হাত দেবে সেই হাতটা কেটে দেব। আমি 4.5 বছর ধরে এই তারকেশ্বরের উন্নয়নের জন্য কাজ করেছি। এবার যদি দলের ক্ষতি করার কেউ চেষ্টা করে সেই কাজটাও করব। যে হাত এই পতাকায় পড়বে সেই হাত চিরকালের মতন আমরা কেড়ে দেব, এই করে আজকে সাবধান করলাম। ব্রিটিশদেরও সিআরপিএফ ছিল, তাদেরও কামান গোলা বারুদ ছিল। ভাই কান খুলে শুনে রাখো, তারপরেও রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল। বিনয় বাদল দীনেশের মতন সংগ্রামীরা এই বাংলাতেই জন্ম নিয়েছিল। যদি বাংলার একটা প্রকৃত ভোটারকে তোমার বিজেপির কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনারের মাধ্যমে তাদেরকে বিদেশি বানায়, এই বাংলার বুকেতে আবার বিনয় বাদল দীনেশ তৈরি হবে, সেই দিন কিন্তু তোমরা রেহাই পাবে না। এই মাস্টারটা সূর্য সেন সেই ব্রিটিশদের বিরুদ্ধে তৈরি হয়েছিল। সেই মাস্টারদা সূর্য সেন বুড়িবালামের তীরে শ্রেণীর ব্রিটিশদের সাথে যুদ্ধ করে এই ভারতবর্ষকে স্বাধীনতার পথে এগিয়েছিল। প্রয়োজন হলে দিল্লির যমুনা নদীর তীরে আবার সেই যুদ্ধ সংগঠিত হবে এবং এই বাঙালিরাই করবে। সুতরাং আজকে সাবধান করার পালা। দেখো, আমাদের পতাকার মাঝে তোমাদেরও পতাকা আছে। আমাদের ছেলেরা সুশিক্ষিত, আমাদের মহিলারা অত্যন্ত নিয়ন্ত্রিত, একটা পতাকায় তোমাদের হাত দেয়নি। কিন্তু এরপর যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, যে হাত দেবে সেই হাতটা কেটে দেব। বিধায়কের বক্তব্যের প্রসঙ্গে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক তারকনাথ সাউ বলেন যে উনি একজন বিধায়ক হয়ে এই কথা কি করে বলতে পারেন, কি বলছেন তিনি শোনাবো। দেখুন, ওনাদের পতাকা ওনারাই পুড়িয়েছে, গন্ডগোল পাকানোর জন্য এইসব কথাবার্তা বলছে। উনি এই ধরনের কথা বলতে কি করে পারেন? একজন বিধায়ক হয়ে হাত কেটে নেবেন? উনি কে হাত কাটার? উনি কি আইন প্রশাসন সকলের ঊর্ধ্বে নাকি? উনি হাত কেটে নেবেন? প্রকাশ্যে উনি এই ধরনের বিবৃতি দিয়ে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। আমি অনুরোধ করব যে আপনি একজন বিধায়ক হয়ে এই ধরনের ভাষা প্রয়োগ করবেন না, এতে সমাজের ক্ষতি হবে। আর
এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি তা একেবারে সরগরম। এসআইআর এর বিরোধিতায় রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই বিরোধিতা করতে নেমেছে এবং যেমনটা দেখা যাচ্ছে যে একেবারে কলকাতার রাজপথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একত্রিতভাবে কলকাতার রাজপথে এই বিরোধিতা করছেন এবং এই বিরোধিতা একেবারে জেলা স্তরে ছড়িয়ে পড়েছে এবং সমস্ত যারা জেলা স্তরের নেতা নেতৃত্ব যারা রয়েছে তারাও কিন্তু এই এসআইআর এর বিরোধিতায় একেবারে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে এবং এরই মধ্যখানে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আরামবাগের ক্ষমা করবেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় তিনি একেবারে এসআইআর এর বিরোধিতা নিয়ে একটি পথসভা করছিলেন এবং সেখান থেকেই তিনি এমন কিছু হুঁশিয়ারিমূলক কথা বলেছেন যা একেবারে আইন প্রশাসনকে ভেঙে দেওয়ার মতন বা আইন প্রশাসনকে নিজের হাতে নিয়ে নেওয়ার মতন এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপি। যে ঘটনাক্রম যদি আমরা একটু ধরি তাহলে হচ্ছে যে রামেন্দ্র সিংহ রায় তিনি একটি এসআইআর বিরোধী সভা করছিলেন এবং সেই সভা করার জন্যই তিনি বিভিন্ন জায়গায় দলের পতাকা লাগিয়েছিলেন এবং সেই পতাকা কেউ বা কারা তারা সেটি ছিঁড়ে ফেলে বা পুড়িয়ে দেয়, এরকম একটি ঘটনা ঘটে এবং তার পরবর্তীতেই রামেন্দ্র সিংহ রায় তিনি নিজে একেবারে এই গোটা ঘটনা প্রসঙ্গে একেবারে চড়া সুর নিয়ে বিরোধীদের উপর আক্রমণ করেছেন, মূলত বিজেপির উপর আক্রমণ করেছেন। তিনি বলছেন যে যারা দলের পতাকার দিকে হাত বাড়াবে তাদের নাকি এবার হাত কেটে দেওয়া হবে, হাত কেটে তাদের শরীর থেকে হাত বাদ দিয়ে দেওয়া হবে, এমনটা বলছেন কিন্তু রামেন্দ্র সিংহ রায়। এবং পরবর্তীতে এই যে ঘটনা সেই ঘটনার পরে এসআইআর প্রেক্ষিতে তিনি যেটা বলছেন যে বাংলাতে যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বাংলায় বিনয় বাদল দীনেশ তৈরি হবে, আবারও যমুনার তীরে একেবারে যুদ্ধ সংঘটিত করবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন কিন্তু রামেন্দ্র সিংহ রায়। এবং এই হুঁশিয়ারির প্রেক্ষিতেই কিন্তু বিজেপি তারা কিন্তু একেবারে বলতে শুরু করেছে যে একজন জনপ্রতিনিধি তিনি কিভাবে এমন কথা বলতে পারেন যে হাত কেটে নেওয়া হবে, এই ধরনের কথা কি জনপ্রতিনিধিদের মুখে মানায়? তবে তিনি কি নিজেই আইন প্রশাসন তিনি নিজের হাতে নিয়ে নিতে চাইছেন, এমন কিন্তু অভিযোগ শুরু করেছে বিজেপি, অভিযোগ তুলছে বিজেপি। এবং বিজেপির এই অভিযোগ যে তাদের দলের কোনো পতাকা কেউ অর্থাৎ তৃণমূলের পতাকাতে বিজেপি কেউ হাত দেয় না, হাত দিতেও যাবে না, বরঞ্চ তাদের নিজস্ব দলীয় কোন্দলের কারণেই হয়তো কেউ পতাকা নষ্ট করে, এই ধরনের ঘটনা ঘটে। তবে এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনায় কিন্তু একেবারে রাজনীতির উত্তাপ তা কিন্তু ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই এসআইআর এর কাজ শুরু হয়েছে, এসআইআর এর জন্য বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন এবং এর মধ্যেই দেখা যাচ্ছে একাধিক বিষয় কিন্তু উঠে আসছে, তার মধ্যেই রাজনৈতিক ব্যক্তিত্বদের তাদের এই ধরনের কথাবার্তা, তাদের এই ধরনের একেবারে উচ্চস্বরের মন্তব্য তা কিন্তু এই রাজনীতির পারদকে আরো ঊর্ধ্বমুখী করে তুলছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।